আজকে আমি মূলত কথা বলবো যে কি এসবের সবচাইতে আলোচিত সবচাইতে বেশি অ্যান্টিসিপেটেড মুভি তুফান নিয়ে। তুফান হচ্ছে যে কি সারা বাংলাদেশ থেকে এখন হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে জয় জয়কার হচ্ছে তুফানের। তুফান মানে সবকিছু উড়িয়ে নিয়ে যাচ্ছে, সব রেকর্ড ভেঙে চুরমার করে দিচ্ছে। অলরেডি তুফান অলরেডি কত 10 দুই সপ্তাহে অলরেডি এই মুভি 30 কোটির বেশি ব্যবসা করে ফেলেছে এবং ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া সব বিভিন্ন দেশে এটা মানে প্রায় সবগুলো শো হাউসফুল যাচ্ছে এবং অগ্রিম টিকিট কাটার ক্ষেত্রে এটা হচ্ছে বিশাল একটা রেকর্ড করে ফেলেছে তুফান। তো সেই তুফান নিয়ে আমার অভিজ্ঞতাটা আমি শেয়ার করবো। মূলত হচ্ছে প্রথম দিকে যখন তুফানটা মুক্তি পেয়েছিল তখন হচ্ছে আমি গ্রামের বাড়িতে ঈদে যাওয়ার কারণে হচ্ছে শুরুর দিকে আমাদের ওইদিকে সিনেমা হল না থাকায় দেখতে পারি নাই, কিন্তু যখনই ঢাকায় ফিরে এসেছি, ঢাকায় ফিরে এসে আমি এবং আমার অফিসের আরো টোটাল 10 জন মিলে 10 জন কলিগ সহ আমরা দেখতে গিয়েছি তুফান মুভি এসকেএস টাওয়ার, স্টার সিনেপ্লেক্সের এসকেএস টাওয়ার। সেখানে হচ্ছে কত একটা শো আমরা দেখেছি। তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে কি তুফান সিনেমাটা হচ্ছে এ যাবৎকালে শাকিব খান যতগুলো ক্যারেক্টার করেছে তার মধ্যে হচ্ছে অন্যতম একটা অ্যাক্টিং বেসড সিনেমা, যেখানে হচ্ছে শাকিব খান হচ্ছে ডিফারেন্ট লুক, ডিফারেন্ট অ্যাক্টিং স্কিল নিয়ে হাজির হয়েছে। মানে সবাই নিন্দুক যারা হচ্ছে এতদিন শাকিব খানকে পছন্দ করতো না কিংবা শাকিব খানের মুভি ওভাবে দেখতো না, তারা পর্যন্ত দেখে প্রশংসা করতে বাধ্য হয়েছে এবং ম্যাক্সিমাম যারা ছিল দর্শক ম্যাক্সিমাম হচ্ছে শাকিব খানের ফ্যান হয়ে গেছে। তাহলে বুঝেন মানে তার অ্যাক্টিং লেভেলটা কেমন ছিল। তবে আমি মনে করি শাকিব খানের এটাই অ্যাক্টিং বেসড সিনেমা যদি বলি, এটাই মূলত মানে অ্যাক্টিং এ সেরা অভিনয় করেছে সেটা আমি বলবো না, কারণ শাকিব খান এর আগে আরো অনেকগুলা মুভিতে যখনই সুযোগ পেয়েছে ভালো কাজ করেছে, ভালো অভিনয় করার চেষ্টা করেছে। তার মধ্যে হচ্ছে অন্যতম যেমন সত্তাতে সে অনেক আগে ওটা ভালো অভিনয় করেছে। তারপর হচ্ছে সিটি টেররে হচ্ছে যদি বান্নার সাথে ছবি ছিল কিন্তু ওখানে যতটুকু তার ক্যারেক্টার ছিল ওর ক্যারেক্টারটা ভালো পোর্ট্রে করেছে সে। তারপর শিকারী আছে, নবাব আছে, সত্তা মুভির কথা তো বললাম। এদিকে হচ্ছে প্রিয়তমাতে সে মানে অন্যরকম একটা ট্রান্সফরমেশন, অন্যরকম একটা চেঞ্জ ছিল। রাজকুমার আমার পার্সোনালি আমি মনে করি রাজকুমার হচ্ছে সেই ক্যারিয়ারের অন্যতম সেরা মুভি, যেটাতে হচ্ছে অ্যাক্টিং এর জন্য সেরা বলতে বাধ্য হবে। মানে সব ক্রিটিক্স বলতে বাধ্য হয়েছে যে শাকিব খানের এটা অন্যতম একটা সেরা মুভি অভিনয় দিক থেকে। শাকিব খান নিজেকে উজাড় করে এখানে অভিনয় করেছে। তারপরে যদি তুফান বলি, তুফান হচ্ছে একটু ডিফারেন্ট ট্র্যাকের একটু ভিন্ন আঙ্গিকে একটা ছবি, যেটা হচ্ছে উম, মানে তার গ্যাংস্টার লুক, তারপর হচ্ছে তার এক্সপ্রেশন, তার হচ্ছে মানে সবকিছু মিলে এটা কাইন্ড অফ ওগুলা থেকে একটু ডিফারেন্ট ট্র্যাক, বাট এটাতে হচ্ছে যথেষ্ট অভিনয় করার স্কোপ ছিল এবং শাকিব খান কি এই টাইপের অ্যাক্টিং করতে পারে কিনা এটা নিয়ে একটা সন্দেহ যাদের ছিল সেই সন্দেহটা একদম দূর করে দিয়েছে এই মুভির মাধ্যমে। সুতরাং বলা যায় এটাও হচ্ছে শাকিব খানের অন্যতম সেরা অভিনয় করা একটা সেরা মুভি, যেটাতে তার অভিনয় নিয়ে যথেষ্ট প্রশংসিত হয়েছে। ইভেন কয়েকটি ইন্টারভিউতে চঞ্চল চৌধুরী এবং রায়হান রাফি দুজনে বলেছে শাকিব খান ভয়ঙ্কর লেভেলের ভালো অভিনেতা। এর মধ্যে হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি অনেকে মানে ইন্টারনেটের মাধ্যমে দু একজন মানে প্রায় ধরেন 100 জন যদি রিভিউতে দু একজন হচ্ছে ইচ্ছে করে কিংবা উদ্দেশ্য প্রণোদিত ভাবে বা যে কোনো ভাবে হোক মোটামুটি একটু খারাপ রিভিউ দেওয়ার চেষ্টা করছে, একটু উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করছে। যদি ম্যাক্সিমাম রিভিউ পজিটিভ, বাট দু একটা মানে নেগেটিভ থাকবে, কারণ সবাই তো সবার মানে প্রিয় বা বন্ধু হতে পারে না, স্বাভাবিকভাবে দু একজন তো নেগেটিভ ক্যারেক্টার ইয়া থাকবে। কিন্তু আমি যেটা বলেছি মানে ছবির ছবির কথা যদি আমি বলতে চাই, ছবির হচ্ছে শুরু থেকেই মানে ছবির মধ্যে যে শুরুর স্টোরি যেটা ছিল মানে সবকিছু মিলে স্টোরি, তারপর হচ্ছে বিজিএম বলেন, কালার গ্রেডিং বলেন, তারপরে কাস্টিং বলেন, এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট। মানে ছবিটা দেখে আপনার মানে মানে বাংলাদেশি সিনেমা ঠিক আছে, বাট এটার মধ্যে যে ফিলটা ভাইবটা কাইন্ড অফ বলতে পারেন আপনি কেজিএফ টাইপ, পুষ্পা টাইপ ওই টাইপের ভাইব আছে। আর হচ্ছে অ্যাক্টিং এর কথা যদি বলতে যাই, শাকিব খানের অ্যাক্টিং ছিল মানে দুর্দান্ত লেভেলের। স্পেশালি যখন শাকিব খান শান্ত থেকে মানে তুফানে ট্রান্সফর্ম করছে, একটা ক্যারেক্টার আছে এরকম যে একটা শাকিব খান একটা ডিল করার জন্য শান্তকে পাঠাচ্ছে যে শাকিব মানে তুফান হয়ে সে ডিলটা করে আসবে, এবং ওই ডিলের মধ্যে যে মানে সে যাওয়ার সময় যে ট্রান্সফরমেশনটা দেখা মানে এটা মানে অন্যতম সেরা একটা অ্যাক্টিং ছিল, কারণ ওইটা এই ট্রান্সফরমেশন মানে এটা দেখলেই বোঝা যায় কেমন লেভেলের অভিনেতা হলে পরে এই ক্যারেক্টারটা এইভাবে করতে পারে। তারপর আরেকটা ইয়া ছিল যখন শাকিব খান তার বাবা বলতে, এটা কাইন্ড স্পয়লার টাইপের হয়ে যাচ্ছে আমি বলবো না, কিন্তু এরকম একটা সিন আছে যেখানে হচ্ছে মানে সে এমন একটা ঘটনা ঘটায়, ঘটানোর পরে তার যে মৌখিক এক্সপ্রেশন ছিল কান্না, কান্না একটু অপরাধ বোধের একটা অভিনয় এক্সপ্রেশন, এটা ইট ওয়াজ জাস্ট মাইন্ড ব্লোয়িং। মানে সবাই মানে অন্যরকম, এটা সবাই এনজয় করেছে শাকিব খানের অ্যাক্টিংটা।
তো এইভাবে হচ্ছে মোটামুটি সবকিছু মিলিয়ে বলা যেতে পারে যে শাকিব খান এটাতে দুর্দান্ত অভিনয় করেছে। আর সেই সাথে চঞ্চল চৌধুরী ছিল। চঞ্চল চৌধুরী অ্যাক্টিং, বিশেষ করে চঞ্চল চৌধুরী যখন স্ক্রিনে এসেছে সবাই মানে অন্যরকম হাততালি দিয়েছে, সবাই এনজয় করেছে। তার কিছু একটু কথাবার্তার মধ্যে কিছু ফানি টাইপ কিছু কথাবার্তা ছিল। তারপরে কিছু ডায়ালগ ছিল যেগুলো মোটামুটি সবাই খুব পছন্দ করেছে। মানে খুবই সাবলীল স্পন্টেনিয়াস অ্যাক্টিং যাকে বলে। অ্যাজ ইউজুয়াল চঞ্চল চৌধুরী যেভাবে অভিনয় করে এটাতেও ভালো করেছে। তো সব মিলাই হচ্ছে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীর অভিনয় ছিল দুর্দান্ত। আর বাকি কাস্টিং যারা ছিল সবাই চমৎকার অভিনয় করেছে। আর গানগুলো তো মোটামুটি বলেন যে ২ টা গানই লাগে উড়াধুরা এবং দুষ্ট কোকিল ২ টাই হচ্ছে লোকজন যথেষ্ট পছন্দ করেছে। সুতরাং এই গানের প্রশংসা তো করতে হবে। তো সব মিলিয়ে ছবিটা ছিল দুর্দান্ত এবং ছবিটা যারাই দেখেছে তারা প্রশংসা করতে বাধ্য হয়েছে। আর শাকিব খানের অ্যাক্টিং মানে যে একদম যারা হচ্ছে শাকিব খান হেটার বা শাকিব খানকে দেখতে পারে না কিংবা তার মুভি দেখে নেয়, ওরাও হচ্ছে প্রশংসা করতে বাধ্য হয়েছে। আর এই কারণেই হচ্ছে এটা সিঙ্গেল স্ক্রিন বলেন, মাল্টিপ্লেক্স বলেন, বাইরের দেশে বলেন, এভরিহোয়ার এটা হচ্ছে প্রশংসা পাচ্ছে এবং হাউসফুল যাচ্ছে। এবং মাত্র দেখেন ২ সপ্তাহে অলমোস্ট 30 crore, মানে ক্যান ইউ ইমাজিন যে বাংলা সিনেমা এত ব্যবসা করতে পারছে। সো দিস ইজ অল পসিবল বিকজ অফ রায়ান রাফি এন্ড শাকিব খান এজ ওয়েল। এবার যতদূরই সে ক্রেডিট দিতে হবে। তো আর এবার আসি একটু কিছু বিতর্কমূলক কথাবার্তা, যেমন আরএনআর এর গতকালকে যে ইয়ার একটা রিভিউ ভিডিও ছেড়েছে। তো আরএনআর নরমালি হচ্ছে দেখি খুবই পপুলার বাংলাদেশে, শুধু মুভি রিভিউ বলেন, মুভি রিলেটেড কন্টেন্ট বলেন, একটু ডিফারেন্ট টাইপের প্রেজেন্টেশনের কারণে উনি খুবই পপুলার বাংলাদেশে এবং হিউজ সাবস্ক্রাইবার আছে ওনার। কিন্তু উনাকে মনে হলো যেমন যখন রাজকুমার মুভি হয়েছিল, যখন প্রিয়তমা মুভি হয়েছিল, তখন দেখে যে রাজকুমার এবং প্রিয়তমা দুটাতে উনি যথেষ্ট পজিটিভ রিভিউ দিয়েছে, যথেষ্ট প্রশংসা করেছে। তো এটার বিভিন্ন কারণ থাকতে পারে, মানে মুভির পজিটিভ ছিল সেজন্যই পজিটিভ বলেছে, কিন্তু তারপরও তার মধ্যে মানে কথাবার্তা বা তার ভিডিও পোস্টিং এর যে টাইমিং সবকিছু মিলে বোঝা যাচ্ছে উনি মানে হি ওয়াজ টোটালি পজিটিভ অ্যাবাউট রাজকুমার এন্ড প্রিয়তমা। বাট এই ইন দিস কেস স্পেশালি তুফানের কেসে যেটা আমি দেখতে পেলাম, ওনাকে ওনার এই ভিডিওটা যথেষ্ট উদ্দেশ্য প্রণোদিত মনে হয়েছে। মনে হয়েছে যে কিন্তু উনার সাথে রায়ান রাফির কোন একটা ঝামেলা আছে কিংবা রায়ান রাফিকে উনি পছন্দ করেন না, এই টাইপের কোন একটা ব্যাপার থাকতে পারে। আর এই কারণে হচ্ছে উনি উনি নাকি এই ইয়ার মুভিটার ঠিক করে গল্পই পাচ্ছিলেন না। প্লাস হচ্ছে এটার যে মূল মেন প্রোটাগনিস্ট ক্যারেক্টার কে সেটাও নাকি এটা বুঝতে পারছে। এটা তো আমার কাছে মনে হচ্ছে এটা যে কেউ একদম ছোট বাচ্চা বুঝে দিতে পারবে এখানে প্রোটাগনিস্ট ক্যারেক্টার কে। সো এটা কেন উনি বুঝতে পারছেন আই ডোন্ট নো অ্যাকচুয়ালি। আরেকটা বিষয় হচ্ছে উনি এখানে মানে কথার ছলে অনেকগুলো ফুল মুভির স্পয়লারও দিয়ে দিয়েছে। মানে এট দ্য সেম টাইম উনি হচ্ছে যে কি মানে কথা মানে মানে কথার রিভিউ এর ছলে উনি নেগেটিভিটি ছড়িয়ে দিয়েছে মুভির জন্য। এখন এটা কেন করেছে এটা আমি জানি না। স্পেশালি যদি উনি এই টাইপের ভিডিও করতেই চাইতো তাহলে তো এটা আরো ১৫ দিন ২০ দিন পরে করতে পারতো। যেখানে মুভিটা এখন সারা ওয়ার্ল্ডে চলছে, বাংলাদেশে হিউজ সাকসেসফুল হয়েছে, ইন্ডিয়াতে ৫ তারিখে মুক্তি পাবে। তো এমন সময় উনি এই ভিডিও করার মানেটা কি? আমি বুঝি। এবং উনি যেসব রেফারেন্স দিয়েছে, যেসব কথা বলেছে, ম্যাক্সিমাম কথাগুলো হচ্ছে উনার মানে উনি যে পরিমাণ ডিটেইলস ভিডিও বানায়, যে পরিমাণ ইনফরমেটিভ ভিডিও বানায়, এটার সাথে এগুলা যথেষ্ট লেম মনে হয়েছে আমার কাছে। সো সবকিছু মিলে মনে হচ্ছে আরএনআর যে ইয়াটা ছিল এটা কিছুটা উদ্দেশ্য প্রণোদিত, কিছুটা বায়াস অথবা কিছুটা উনার ব্যক্তিগত কোনো সম্পর্কের খাতিরে উনি একটু নেগেটিভিটি ছড়িয়েছে বলে এটা আমার মনে হচ্ছে। সো এটা নিয়ে আমি এটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি মানে আরএনআর রাকিব ভাই এটা উনি ঠিক করেছে কিনা আমি জানি না। পরবর্তীতে উনি নিশ্চয়ই এই বিষয়ে আরেকটু ক্লিয়ার করবে যে উনি আসলে কেন এমন করেছে বা উনি আসলে কি করতে চেয়েছিল। এটা একটা ব্যাপার। আরেকটা হচ্ছে যে কি আমি আরেকটা জিনিস দেখলাম ফেসবুকে বিভিন্ন ব্লগার স্পেশালি ফিমেল যারা আছে, ফিমেল ব্লগার যারা আছে বিভিন্ন ভিডিও বানায় বিভিন্ন জিনিস নিয়ে। তো ওরা হচ্ছে ওনারা এটা ভালো যে সবাই মুভি দেখছে, মুভি দেখে মুভি রিভিউ দিচ্ছে, পজিটিভ রিভিউ দিচ্ছে, একটু নেগেটিভও দিচ্ছে। কিন্তু পজিটিভ রিভিউ যারা দিচ্ছে তাদের মধ্যে আমি দেখতে পাচ্ছি ওরা হচ্ছে যে কি মানে অনেকে এরকম বলে প্রত্যেক ভিডিওতে। ইনফ্যাক্ট আমি এটা গত রাজকুমারের ক্ষেত্রে দেখেছি, প্রিয়তমার ক্ষেত্রেও আমি দেখেছি যে ওরা বলছে যে কি হ্যাঁ এটা শাকিব খানের সিনেমা এই প্রথম দেখলাম, সুন্দর অভিনয় ছিল এই সেই। আবার ঠিক রাজকুমারের সময়ও সেম কথা যে শাকিব খানের সিনেমা এই প্রথম দেখলাম, অসাধারণ মুভি হয়েছে রাজকুমার। এখন তুফানের ক্ষেত্রে অলমোস্ট সেম ডায়লগ যে শাকিব খানের মুভি এই প্রথম দেখলাম, মানে শাকিব খানের মুভি এর আগে দেখলে যেন একটা পাপ হয়ে যাচ্ছে। বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার, সবচেয়ে সুদর্শন সেরা নায়ক এবং
বর্তমানে সবাই স্বীকার করতে বাধ্য হচ্ছে শাকিব খান অলসো আ বিগ এন্ড গ্রেট অ্যাক্টর অ্যাজ ওয়েল। সো একজন গ্রেট অ্যাক্টর, ভালো নায়ক, বাংলাদেশের ইন্ডাস্ট্রি লিড করা 25 ইয়ার্স ধরে তার কেরিয়ার, সবকিছু মিলিয়ে এমন একজন নায়কের মুভি সে দেখে নাই বা প্রথম দেখছে, এটা খুব গর্ব মজা করে বলছে। মানে এটাতে উনারা কি মিন করতে চাচ্ছে আই ডোন্ট নো, যে উনারা আসলে কি মিন করতে চাচ্ছে, যে উনারা অনেক বড়, অনেক সফিস্টিকেটেড বা সামথিং এলস, এই কারণে হচ্ছে উনারই শাকিব খানের এই প্রথম মুভি দেখছে। মানে এটা প্রথম দেখা বলতে উনারা কি বোঝাতে চাচ্ছে এটা আমি ক্লিয়ার না, আই এম নট ক্লিয়ার অ্যাবাউট দ্যাট। সো এটা ক্লিয়ার হওয়ার একটা বিষয় আছে। আর কিছু হচ্ছে হচ্ছে ওরা ভালো রিভিউ দিচ্ছে, ঠিক আছে, বাট রিভিউর মধ্যে যেটা হচ্ছে, রিভিউর মধ্যে ক্যাপশনটা লিখছে নেগেটিভ। মানে নেগেটিভ ক্যাপশন লেখার আসলে মানেটা কি? নেগেটিভ ক্যাপশনটা লেখার উদ্দেশ্য হচ্ছে যে হয়তো নেগেটিভলি পাবলিসিটি বা নেগেটিভলি ওনারা ভিউ পেতে চাচ্ছে, গালি দিবে, যে হোয়াটএভার, ওনাদের তো আসলে ভিউটাই দরকার, সেজন্য হচ্ছে নেগেটিভ ক্যাপশন দিচ্ছে, নেগেটিভ লিখছে, বাট বলছে পজিটিভ। এখন যেটা আমার সমস্যা সেটা হচ্ছে সবাই কিন্তু ভিডিও ওইভাবে দেখে না। তো ভিডিও সবাই না দেখার কারণে অনেকে হচ্ছে শুধু ক্যাপশনটা দেখে, উপরে কি লিখেছে সেটা দেখে, তো সেটা দেখে ধরে নেই এটা নেগেটিভ, খারাপ কিছু। যেমন অনেকের ক্যাপশন দেখলে এরকম, তুফান এই বছরের সেরা ছবি তুফান, আসলে কি সেরকম হয়েছে, আসলে কি এটা এরকম ভালো, আসলে কি এত ভালো করেছে, বা আরো অন্যান্য মানে নেগেটিভিটি মিক্স করে একটু ডিফারেন্ট করে ক্যাপশনটা লিখছে। মানে এটা হচ্ছে আমি আমি জানি না এটা আসলে কেন ওনারা করছে। ভিডিওতে পজিটিভ বলে এখানে নেগেটিভ ক্যাপশন দেন, মানেটা কি? সো এটা নিয়ে আপনারা মানে আর একটু সচেতন হওয়া দরকার। এইভাবে বলার আসলে ঠিক কিনা, আসলে মানে নৈতিক ভাবে বা আপনার ব্যক্তিত্বের দিক দিয়ে এটা ঠিক হচ্ছে কিনা, যে একটা শুধু শুধু একটা নেগেটিভিটি ছড়িয়ে পরে আবার পজিটিভ কথা বলে, এগুলো মানে দিস ইজ নট ফেয়ার এট অল। মানে আই ডোন্ট থিঙ্ক ইট ইজ ফেয়ার। তো এটা নিয়ে আর একটু মানে ইয়া করার আছে। আর হচ্ছে সব মিলে আরেকটা জিনিস দেখলাম ইদানিং, আমাদের যে বিখ্যাত টাকবাল যে নিয়ে আছে, তো টাকবালের ক্ষেত্রে আমি দেখছি সে তো মানে জাস্ট কাইন্ড অফ উন্মাদ হয়ে গেছে, উন্মাদ। মানে সে আসলে কি করবে কি করবে না, মানে এই লোকের আসলে লজ্জা শরম আছে কিনা আমি মানে ডাউট আছে আমার, যে এই লোকের আসলে মানে এত কিছুর পরও সে মানে স্পন্টেনিয়াসলি সে মিথ্যা বলেই যাচ্ছে, স্পন্টেনিয়াসলি সে ফাও কথা বলেই যাচ্ছে, করেই যাচ্ছে। এমন কেন করছে আমি ঠিক মানে মানে এই লোকের আসলে মনে হয় কোনো লজ্জা শরম নাই। এবার আমি সবচেয়ে আশ্চর্য হয়েছি তার ছেলে, পিচ্চি ছেলে, যে কিনা শাকিব খানের সাথে একটা মুভিতে পিচ্চি ছোট বেবির ক্যারেক্টারও করেছে। তো সেই ছেলে পর্যন্ত এখন তার বাবার সুর ধরে উল্টাপাল্টা কথা বলার চেষ্টা করছে শাকিব খানের এগেনস্টে। মানে ক্যান ইউ জাস্ট ইমাজিন, যে তার মানে হচ্ছে তার পারিবারিক শিক্ষাটা নিয়ে আমার এখানে একটা প্রশ্ন উঠছে, যে যদি কোনো বাবা তার ছেলেকে শিক্ষা দেয়, যেখানে তার একসময় তারা ফ্রেন্ড ছিল বা এই লেভেলের এবং বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মেগাস্টার, তার সম্পর্কে এই ধরনের উক্তি সে উল্টাপাল্টা কথা বলতে পারে কিনা, তাও এত ছোট একজন বাচ্চা। তো তার মানে কি সে পড়াশোনাও করে না, তার এডুকেশনের সমস্যা আছে? তারা পড়াশোনা যদি করে, কেউ হচ্ছে দেখি এইভাবে একজন সম্মানিত লোক, একজন বড় লোক সম্পর্কে এইভাবে কথা বলতে পারে না। মানে এটা অ্যাটলিস্ট পারিবারিক শিক্ষা যদি কারো থেকে থাকে, তাহলে ইটস নট পসিবল টু সে লাইক দিস। সো আমার মনে হয় এখানে হচ্ছে মানে পারিবারিক শিক্ষার যথেষ্ট ঘাটতি আছে। তো এটা হচ্ছে দেখি ডাকবার সাহেব নিশ্চয়ই এটা খেয়াল রাখবেন, যে ছেলেকে শিক্ষা দেওয়া জরুরি আছে, কারণ এভাবে হলে জিনিসটা কখনো ভালো কিছু হবে না। সো অনেক কথা বললাম, তো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আর সবাই তুফান যেভাবে চলছে এভাবে দেখতে থাকুন। আচ্ছা, পজিটিভিটি স্প্রেড, পজিটিভিটি নেগেটিভিটি ছড়িয়ে কোনো লাভ নেই, যেটা ভালো সেটা ভালো বলবেন, কিন্তু নিজেকে জাহির করার জন্য বিভিন্ন ভাবে ইয়া করার জন্য স্পেশালি কিছু মানে ফেব্রিকেটেড কিছু বলবেন না। এটা মানে এটা মুভির জন্য ভালো না, বাংলাদেশ ইন্ডাস্ট্রির জন্য ভালো না, কারোর জন্য ভালো না। সো স্প্রেড পজিটিভিটি, বি উইথ পজিটিভিটি, আর তুফানকে ছড়িয়ে দেন, তুফান দেখতে থাকুন। সবার জন্য সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।